এই দেখো, এই ভাই থেকে কেউ চিনতে পারছো? এই হচ্ছে চাচাতো ভাই রিপন হাজারি, এরও গেইছে। কি গেইছে? হ্যাঁ বাতিল? বাতিল গেছে। সব ঠিক? হ্যাঁ সব ঠিক আছে? সব ঠিক আছে, সব বাতিল চলে গেছে। তবু বাতিল? হ্যাঁ এ তো এরও কাগজপাতি জমা দিতে যাবো। হ্যাঁ এইরকম কত লোককে হাইরানি যে করেছে, তা লোক কাজ কাম ছেড়ে দিয়ে হ্যাঁ এই কাগজপাতি নিয়ে ছুটাছুটি করতে হচ্ছে আমাদেরকে। তো ভাই এর নাম হচ্ছে রিপন। তো এর ভোটার লিস্টে নাম বাদ চলে গেছে, বুঝতে পারছে এখন। তো বলছে রিপন যে ভয়ে মাঝে মাঝে রাতে দেখছি স্বপন, আর ঘুম ভেঙে যাচ্ছে যখন তখন। আমি একা নই ভাই, আমার সাথে আছে তুফান, আবার তার সঙ্গে আছে তপন। সবাই বলছে আমার ঠিক, কার ভুল কার সঠিক বুঝতে পারছি না এখন। এবারে আমি বললাম করে দে অনলাইন, আর কাগজপাতি দিয়ে রাজবাড়িতে দীঘা লাইন। আরে বলছে সবাই 12 মাস দেবো নাকি লাইন, নতুন নতুন বার করছে একটা করে আইন, কাজ কাম ছেড়ে দিয়ে সবসময় দিতে হচ্ছে লাইন। আচ্ছা বাবু, দেশের আইন, আরে এই আইন থেকে ঠিক থাকছে না কাউরে মাইন। আমি বললাম আলাচালা বাদ দিয়ে কাগজগুলো কর সাইন, কেন জমা দিতে হবে, দিতে এত ভিড় হয়েছে, দিতে হবে লাইন। তা চলুন আমরা কাগজপত্র জমা দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ফর্ম ফিল আপ করার পর এবার মক্কেলে যাচ্ছি আমরা বর্ধমান ডিএম অফিস জমা দিতে। তো এই মুসিবত থেকে কবে পরিত্রাণ পাবো আমরা, তা বুঝতে পারছি না। আবার একটা নতুন করে মুসিবত আসবে আমাদের ঘাড়ে। তা এখনো কতদিন চলবে এই মুসিবত, কবে নাম উঠবে? তবে আমরা দুজন ভাই পেরিয়ে গেছি, আমরা যাচ্ছি আমাদের বাড়ির লোকের একজন দুজনের জন্য। হ্যাঁ, তার পাড়া প্রতিবেশীকে খবর দেবো যে এইভাবে করো গা, এইভাবে যাও। তা আমরা এতটা বেরিয়ে গেছি। হ্যাঁ, গা হাত ধুয়ে একদম মন ফ্রেশ করে। তা চলো দেখাচ্ছি শেষ পর্যন্ত, দেখো ওইখানে গিয়ে আবার কি হয়, ভিডিওটা একটা একটা করে দেখাবো তোমার কিনে। তো চলো। তা ভাই বর্ধমানের রাজবাড়ি, তো কাগজপাতি দিয়ে জমা দিয়ে মোটামুটি সিধা বাড়ি। তো মনে কোনো রকম সান্ত্বনা দিতে পারি, তার থেকে আর কি বেশি পারি। তো সবাই এখানে রাজবাড়ি থেকে জমা দিয়ে দেবো ভাই।